বন্ধুরা আজকে এই মেশিন নিয়ে কথা বলবো, এই যন্ত্র নিয়ে কথা বলবো। এই যন্ত্র কি কাজের আপনাদের এর আগেও জানানো হয়েছে, আবারও জানাচ্ছি। এই মেশিন হচ্ছে নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ, এই সব গাছে, মোটা মোটা গাছে কিন্তু ওঠার জন্য এই মেশিন একদম উপযুক্ত। তো এই মেশিন সম্বন্ধেই আজকে কথা বলবো। তাল গাছে যারা কাজ করে থাকেন, যেমন তালের রস, তারপরে তাল পাড়ার ক্ষেত্রে যেসব মানে এক কথা গাছে যখন উঠতে হয় তখনই কিন্তু এই মেশিন খুব তাড়াতাড়ি, খুব সেফটি সব কিছু বজায় রেখে এই কাজ মানে এই মেশিন করে দেয়। তো এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন কতটা স্টক এখানে রয়েছে। আমরা বর্তমানে অবস্থান করছি নদিয়া জেলার শান্তিপুরে। সেখানে সুনন্দা দিদির এই শোরুমে, যেখানে উনি অনেকগুলো এই ধরনের মেশিনারি রেখেছেন। সাথে সাথে এই মেশিনারি যে শুধু পাওয়া যায় সেটাও না, ওনার কাছে সুপুরি পাড়ার মেশিনও ওনার কাছে পাওয়া যায়। এবং সাথে সাথে কিন্তু এই সোলার ফ্যান বা বেড়া দেওয়ার যে মেশিন, ঝাটকা মেশিন, সেগুলো কিন্তু পাওয়া যায়। তো সেসব বিষয় নিয়ে পরে কথা হলো, কিন্তু আজকে এই যন্ত্র নিয়ে ডিটেলসে জানবো আমরা দিদির কাছ থেকে যে এই মেশিন কিভাবে কাজ করে। এবং সাথে সাথে আমি কিন্তু কোনোদিনও এই মেশিন দিয়ে গাছে উঠিনি, আজকে কিন্তু আমি গাছে উঠবো এবং আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। দিদিকে ডেকে নিই সামনে, কিভাবে এই মেশিন কাজ করে সেটা মেশিনে। নমস্কার, কেমন আছেন দিদি? ভালো আছি, ভালো। তুমি কেমন আছো? একদম ভালো আছি। সবার প্রথমেই এই মেশিনের একটু ইন্ট্রোডাকশনটা জেনে নিতে চাইবো যে কিরকম ভাবে এই মেশিন কাজ করে বা কি এই কাজ। এই মেশিনগুলো ম্যানুয়ালি নিজে নিজে গাছে ওঠার জন্য। আচ্ছা। তো এটা দিয়ে নারকেল গাছে ওঠা যায়, তাল গাছে ওঠা যায়, খেজুর গাছে ওঠা যায়। তো এর জন্য আলাদা আলাদা মেশিনে হয়, আবার একসাথে সব মিলিয়ে একটা মেশিন দিয়ে ওঠা যায় সেই সিস্টেম। ও আচ্ছা। এই মেশিনের টাইপ কি রয়েছে? না, আমাদের কাছে দু রকমের মেশিন আছে। এটা দু রকমের মেশিন রয়েছে। আচ্ছা। একটা পুরোই তাল গাছে ওঠার আর একটা পুরোই নারকেল গাছে ওঠাই, স্পেশালি ভাবে ভাগ করা রয়েছে। আবার এরকম একটা করা আছে যেটা একটা মেশিন দিয়ে নারকেল তাল দু রকমের ওঠা যাবে, দুটোতে ওঠা যাবে। এই মেশিনটা কি সেটাই? না, এটা শুধু নারকেল গাছে ওঠা। এটা শুধু নারকেল গাছে। আচ্ছা, তো নারকেল গাছে ডাব পাড়ার জন্য এই মেশিন উপযুক্ত, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এই মেশিনের কিভাবে কি কাজ হয় সেটা আমরা একটু সেখানে গিয়ে গাছে ওঠার সময় সেটা বিস্তারিত আলোচনা করব। তো আপনার এখানে আমরা দেখলাম যে আরো কিছু মেশিনারি পাওয়া যায়। তো এই সব বিষয়টা এই সবার প্রথমেই আপনার একটু জানিয়ে দিন, লোকেশনটা কিরকম, কিভাবে আসবে আপনার এখানে। আমাদের এটা হচ্ছে নদিয়া জেলার শান্তিপুর। যদি কেউ নর্থ বেঙ্গল থেকে বা বাসে করে আসে তাহলে শান্তিপুর বাইপাসে নামবে। ওখান থেকে 1 কিলোমিটার হয় আমাদের দোকানটা, টোটো করে চলে আসবে বাইগাছি মোড়। আর যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে শান্তিপুর লোকালে উঠবে। শান্তিপুর স্টেশন থেকে 5 মিনিট হয় বাইগাছি মোড়টা। আর যদি কেউ হাওড়া থেকে আসে তাহলে গুপ্তিপাড়া বা অম্বিকা কালনা স্টেশনে নামবে, তারপর গঙ্গা পেরিয়ে এপারে এসে টোটো ধরে বাইগাছি মোড় আসবে। আচ্ছা, কেউ চাইলে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারে। হ্যাঁ, একদম ডিটেলস যদি দরকার হয় ভিডিও কলে দেখবে, ভিডিও কল করতে পারে। যদি আরো ওদের কিছু জানার থাকে তাহলে ফোন করে জানতে পারে। আচ্ছা, আর যদি কেউ বাড়িতে বসে নিতে চায় সেটাও আমাদের সারা ভারতবর্ষে ডেলিভারি ব্যবস্থা রয়েছে। বাহ, সবকিছুর সুবিধা রয়েছে। তো চলুন আর দেরি না করে সরাসরি গাছে ওঠার মনটা কেমন করতে, চলুন এই মেশিনে গাছে উঠি। তো দিদি চলুন তাহলে। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি নারকেল গাছের গোড়ায়। এই গাছে কিন্তু আমি উঠবো এবার। এর আগে দিদি উঠেছিল গাছে, তো দিদির ভিডিও আমরা এর আগে করেছি, কিন্তু এবার আমি নতুন হিসেবে আমার এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দিদি আমাকে একটু বুঝিয়ে দিন কিভাবে কি করতে হবে। সেফটি বেল্টটা প্রথমে পরে এটা সেফটি বেল্ট? হ্যাঁ, এটা এই হাতে ঢোকাও, এই হাতে। হ্যাঁ, আচ্ছা, এই হাত দিয়ে এবার ধরে নাও। এটা ব্যাগের মতো নিয়ে নিলাম। আচ্ছা, সামনের হুকটা লাগিয়ে, সামনের হুকটা এইভাবে লাগিয়ে নেব। আচ্ছা, এইভাবে লাগিয়ে নিলাম। হ্যাঁ, এবার নিচ দিয়ে যে বেল্ট দুটো ঝুলছে এই দুটোকে পায়ের তলা দিয়ে তুলে নিয়ে আসো। আচ্ছা, পায়ের তলা দিয়ে এটা তুলে নেব। হ্যাঁ, এরকম ভাবে তুলে নিলাম। হ্যাঁ, এটাও তুলে নিলাম। আচ্ছা, এবার এটা ওই পাশে লাগাও। এটাকে এই পাশে? হ্যাঁ, এটাকে এই পাশে লাগিয়ে নিলাম। এই পাশে। আচ্ছা দিদি, মোটা লোকেদের হবে এই বেল্ট? হ্যাঁ, হবে, হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, কারণ এটা অনেকটা নিচে আছে না, আরো উপর পর্যন্ত পড়া যায় এটা। হ্যাঁ, টাইট করে নাও, এটা তোমার প্রয়োজন মতো। আচ্ছা, টাইট করে নিলাম। চলো, এবার এই যখন তুমি গাছে উঠছো তখন লেজটাকে কোথায়? এটা এইভাবে গায়ের মধ্যে দিয়ে নাও। এটাকে এইভাবে দিয়ে নেবো গায়ের মধ্যে? হ্যাঁ, এইভাবে তোমার সামনে
আচ্ছা মেশিনের হাতলের মধ্যে এই বালাটা লাগিয়ে দাও। এই বেলাটা কোথায়? মেশিনের হাতলে এই দিক দিয়ে ওঠো, বুঝতে সুবিধা হবে তোমার। মেশিনের হাতলি কোনটা? যেখানে হাত দিয়ে ধরে থাকে, যেখানে হাত দিয়ে মানে ধরছো। এইটা? হ্যাঁ, এটাতে লাগালে হবে না ওটাতে? যে কোনোটাতে। যে কোনোটাতে। হ্যাঁ, আচ্ছা এটাতে আমি লাগিয়ে তোমার যে দিকটা সুবিধা লাগবে তুমি একদিকে লাগাতেই পারো। আচ্ছা লাগিয়ে নিলাম। আর এই মেশিনটাকে আমি আটকে দিয়েছি। এবার আটকানোর কোনটা উপরে কোনটা নিচে? আমি এটা দেখিয়ে দিচ্ছি। এদিক থেকে একটু দেখো। এই যে এই দেখো এখানে এই রডটা ছোট আছে না, আচ্ছা এই এক বিঘ, এটা হচ্ছে বাঁ পা। এটা বাঁ পা। আর এটা দেখো এই যে অনেকটা রডটা অনেকটা লম্বা আছে, বড়টাও ডান পা। হচ্ছে ডান পা। এটা আচ্ছা। উপরে লাগিয়েছি, দেখো এটা উপরে। হ্যাঁ। আর এটা দেখো নিচে লাগানো নিচে। আচ্ছা তাহলে জুতো পরে জুতো ওঠা যাবে? খুলে এই ওঠো। জুতো খুলে, জুতো হ্যাঁ, খুলে। খুলে আচ্ছা এখানটায়। নতুনদের জন্য জুতো খুলেই নাকি হ্যাঁ, সবাই জুতো খুলে? জুতো খুলে পায়ের আঙ্গুল দিয়ে ভালো করে ধরা যায়। ধরা যায়। আচ্ছা জুতো পরলে তো তুমি আঙ্গুল দিয়ে কাজ করতে পারবে না। এইটাকে আমি পায়ে ঢুকে নিলাম, হ্যাঁ, দিয়ে তারপরে দিয়ে এই হাতলটা ধরো, ধরে এখানে ধরলাম। এর উপর উঠে দাঁড়াও। এটাতে লোড দিয়ে দেবো? হ্যাঁ দাও, এবার দিয়ে ওই আচ্ছা। পাটা ঢোকাও। এটাতে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা দুটো হাত দিয়ে ধরে নিয়েছো। হুম। এবার ডান পাটা আলগা করো। এবার ডান পা আলগা করবো? হ্যাঁ, হ্যাঁ। এবার দিয়ে? হাতটা ওঠাও। ও হাত দিয়ে ব্যাস, আর তুলো না। এবার ডান ডান পায়ের উপর দাঁড়াও। এবার এটাতে লোড দেবো? হ্যাঁ, ধরে রেখো। আচ্ছা। হ্যাঁ, বাহ। এবার এটা উঠাও। হ্যাঁ ব্যাস, এবার আটকে দাও। এটাতে বা পায়ের উপর দাঁড়াও, হাতটাকে নামাও টাইট করে দিয়ে। হুম হ্যাঁ, হলো? হ্যাঁ, এবার পাটা নামাও। হয়েছে? এটাতে লোড দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ডান পাটা আচ্ছা উঠাও। এবার এটাতে লোড, হাত দিয়ে ছেড়ে নিলাম পুরো। হ্যাঁ হ্যাঁ, এবার এটাকে এবার এটা সেম একই Same প্রসেসে। ভাবে? হ্যাঁ, এবার ভর দাও। পাটার নিচের দিকে টানলেই টাইট হয়ে যায়। টাইট হয়ে যাবে না? হ্যাঁ ব্যাস, আচ্ছা। এবার ডানটা উঠাও। হ্যাঁ, আরে বাহ, এবার বাপাটা আবার চেপে নামাও। ব্যাস। আরে বাহ, হ্যাঁ কত সুন্দরভাবে উঠে যাচ্ছি। হ্যাঁ, আবার চাপো, বা পায়ের মধ্যে চাপ রাখো। আচ্ছা হ্যাঁ, এবার তুমি একটু নেমে প্র্যাকটিস করে নিতে পারো। বা পাটা চাপো। হ্যাঁ, এবার একটু নেমে দেখে নাও, তারপর ওঠো। আরেকটু উঠে যাই। খুব ইজিলি। আচ্ছা কোনো সমস্যা যদি হয়, আমি যদিও পড়ে টরে যাই, এটা আটকে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাহ, সেফটির সাথে খুব ইজিলি হবে। আর এরকম ভাবে উঠে আমি খুব সুন্দরভাবে তা আর যখন কাজ করতে হয় তখন এই নাটটাকে টাইট করতে হয়, তাহলে মেশিনটা আটকে টাইট যায়। করতে হবে। হ্যাঁ, তাহলে মেশিনটা আটকে যায়। লক হয়ে যাবে। হ্যাঁ, আর কোনো এদিক ওদিক হবে না। না, বাহ, দুটো পায়ে টাইট করতে হয়। খুব সুন্দর, খুব ইজিলি ভাবে এবার কাজ করা যাবে। আচ্ছা এবার নামার প্রসেসটা? নামাটা বা পাটা হালকা আলগা করো, করে বা পাটা টাইট করো আগে। হালকা আলগা করব? হ্যাঁ, আরেকটু আলগা করো, আরেকটু আলগা করো। হ্যাঁ ব্যাস, এবার টাইট করো পা। এবার টাইট করে হ্যাঁ, দিলাম। আবার ডান পাটা আলগা করো। ডান পাটা আলগা করব। হাতটা নামিয়ে নিও। এই পা, হ্যাঁ ব্যাস, দাঁড়াও। এবার এটাতে লোড দিয়ে দিলাম। হ্যাঁ। এবার এটা আলগা করব। আবার এটা আলগা করো। আচ্ছা হ্যাঁ, লোড দিলাম। এবার এখানে নামার সময় এই যদি গ্যাপটা রাখো। এই গ্যাপটা রাখতে হবে? হ্যাঁ আচ্ছা, না হলে এই চেপে গেলে এই যে নামবে না। হ্যাঁ হ্যাঁ, চেপে এই যে, গেছে। হ্যাঁ, এবার আচ্ছা। আরেকটু আলগা রাখো। হ্যাঁ, এই অত না, তোমার পায়ে গ্যাপটা এমন রাখো যাতে প্রেসারটা ঠিক দিতে পারো। প্রেসারটা ঠিক দিতে পারি। আচ্ছা হ্যাঁ, বাহ, অত না, আরেকটু কম রাখো। হ্যাঁ, দাও। এটা আমি করতে পারি। ধরো এই যে টান্ডেল করি, হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, হ্যাঁ, তারটা হ্যাঁ, লুজ হবে, হ্যাঁ, হবে না? হ্যাঁ, হ্যাঁ। বাহ, শিখে গেছি, আর চাপ নেই। আমি যেরকম মাপ অনুযায়ী আমি টাইট করতে পারি। হ্যাঁ, আচ্ছা বাহ, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব ইজিলি তুমি ভাবে। এটা প্রথমবার উঠলে তোমার কি মনে হলো সহজ না সিস্টেমটা? খুব সহজেই তো, খুব একটা কঠিন বিষয় কিছু তো নেই এর এটা যদি মধ্যে। তুমি প্র্যাকটিস করো তাহলে বাকিরা যেমন ওঠে তেমনই উঠতে পারবে। প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমার হ্যাঁ, যতটুকু হ্যাঁ। মনে হচ্ছে 4-5 মিনিটে পুরো গাছে উঠে কাজ করে নেমে আসা যায়। কাজ করে নেমে আসা যায় না? বাহ, খুব সুন্দর। তো এবার কথা হচ্ছে, এটা শুধুমাত্র নারকেল গাছের জন্য না, এটা আপনার কেউ চাইলে তাল গাছও ব্যবহার করতে পারে, কেউ চাইলে খেজুর গাছেও খেজুর গাছও ব্যবহার করতে পারে। তার জন্য তারটা পাল্টে নিতে হয়। এই যে তারের সেটটা আছে, এটা তাল খেজুরের জন্য বড় সেট নিতে হয়। ও আচ্ছা। আর নারকেল গাছের সেটটা একটু ছোট হয়, নারকেল আচ্ছা। গাছটা সরু বলে। তো সেক্ষেত্রে হয়তো প্রাইসও একটু বেশি হয়। কম বেশি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক। তো এইসব কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন ফোন করলেই। যে নাম্বার সহ হচ্ছে সেই নাম্বারে ফোন করুন দিদিকে, এবং বিস্তারিত জানুন। সাথে প্রয়োজন হলে আমি তো বলবো, যদি কাছে ভিড়ে থেকে হয়ে থাকেন
তাহলে অবশ্যই আপনারা লোকেশনে এসে চলে আসুন, নিয়ে যাক। হ্যাঁ, এসে যদি নিয়ে কাছে দেখে হয় শুনে আসুক, এসে দেখে নিয়ে যাক। দেখে নিয়ে যাবে। প্লাস সাথে সাথে পারলে সে যদি ট্রায়ালও করে নিতে পারে সেটাও করে নিতে পারবে। আচ্ছা, তো বন্ধুরা গাছে উঠলাম, দেখলাম কিরকম কি কন্ডিশন আর কতটা সেফটির সাথে গাছে ওঠা যায়। যদিও প্রথমবার হিসেবে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু প্রতিনিয়ত আমার মনে হয়, মানে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বললাম যে আমার মনে হচ্ছে আর একটু 1-2 বার যদি ওঠানামা করা যায় তাহলে খুব ইজিলি ভাবে, খুব সহজ ভাবে ওঠানামা করতে পারবো। তো দিদি খুব সুন্দরভাবে আমাদের সেটা বোঝালেন এবং আপনারা দেখলেন সেটা। তো দিদি অনেক ধন্যবাদ, এত সুন্দরভাবে আপনি বোঝালেন এবং এত সুন্দর জিনিস, এইসব জিনিসপত্র আমার মানে পশ্চিমবঙ্গে আমার জানা নেই যে কোথাও পাওয়া যায়, দিদির কাছে কিন্তু পাওয়া যায়। তো তার জন্য আর আমাদের কাছে না এগুলো পার্ট পার্ট করেও পাওয়া যায়। আচ্ছা। ধরুন কেউ অন্য কোথাও থেকে মেশিন নিয়েছিল এই মডেলের, তো সেক্ষেত্রে এই তার কাছে তারগুলো হয়তো কেটে গেছে, তো এর পুরো সেটটা, আচ্ছা। এই সেট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, মানে কোনো খুচরো পার্ট যদি প্রয়োজন হ্যাঁ, হয় হ্যাঁ। সেটাও কিন্তু আপনি, তাহলে আর দেরি না করে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং এসে এইসব মেশিনারি নিন, তাহলে আপনাদের কাজটা আরো অনেকটা সহজ হয়ে যাবে। তো দিদি অনেক ধন্যবাদ। তো বন্ধুরা চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।